প্রিয় চৌকিদার হাটবাসী, আপনাদেরকে মন থেকে একটা ঘটনা বলে যায়। কোন বানানো ঘটনা বলছি না, এটা বাস্তব ঘটনা। আমাদের পার্শ্ববর্তী যে দেশ পাকিস্তানের মধ্যে এই ঘটনা ঘটেছে। ঘটনাটি পাকিস্তানের আল্লামা তারিক জামিল সাহেব, তিনি তার একটা রিসালা লিখলো যার নাম হলো চোখে দেখা কবরের আযাব। এই কিতাবের মধ্যে এনেছেন, রিসালার মধ্যে এনেছেন। পাকিস্তানের মধ্যে একটা জায়গা ছিল যার নাম হলো গালগা নামক স্থান। ওই গালগা নামক স্থানে একটা মেয়েকে, একটা মহিলাকে দাফন করা হলো। মৃত্যুর পর যখন দাফন করে একটা যুবক ওই মেয়ের, ওই মহিলার কবরের পাশ দিয়ে হেঁটে যায়। যাওয়ার সময় কবরের ভিতর থেকে শুনতে পারলো, আমি জীবিত, আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত, আমাকে কবর থেকে বের করো। যুবক মনোযোগ দিয়ে শুনলো, আমি কি ভুল শুনতেছি নাকি সত্যি শুনতেছি। যুবক কবরের পাশে আর একটু এগিয়ে যায়। এগিয়ে যাওয়ার পর আবারও আওয়াজ আসতেছে, আমি জীবিত, আমি জীবিত, আমাকে কবর থেকে বের করো। যখন এইভাবে কয়েকবার আওয়াজটা শুনলো, যুবকের ইতমিনান হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কবরের ভিতরে যে মহিলা আছে, ওই মহিলা আওয়াজ দিচ্ছে, সেই নাকি জীবিত, তাকে বের করার জন্য বলতেছে। এলাকার কিছু মানুষকে জানাইলো, বললো কি করা যায়। বললো চলো আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে চলো, চলো মুফতি সাহেবের কাছে যাই, ফতোয়া নিয়ে আসি। মুফতি সাহেব আমাদেরকে কোন ফতোয়া দেয় তার উপর আমল করব। মুফতি সাহেবের কাছে যখন যাই, মুফতি সাহেব জানাইয়া দিল, যদি ওই মহিলা সত্যি বলে থাকে সে জীবিত, তাহলে সেই মহিলাকে কবর থেকে বের করা যাবে। মুফতি সাহেবের কথা অনুযায়ী ওই মেয়েকে যখন কবর থেকে বের করতে যায়, কবরের মাটি সরাইলো, সারক গুলা যখন দুই একটা সরাইলো, মেয়ে বলল আমার কবরের সারক আর উঠেইবা না। বলল কেন কেন কেন? বলল আমার শরীরের মধ্যে কোনো পোশাক নাই, আমার সমস্ত পোশাক গুলা মাটি খেয়ে ফেলছে, আমি কবরের মাঝে এখন উলঙ্গ অবস্থায় রয়েছি। যাও যাও যাও, আমার বাসার মধ্যে যাইয়া আমার জন্য কাপড় চোপড় নিয়ে আসো। যখন যুবকেরা কয়েকজন যাইয়া ওই মহিলার জন্য তার ঘর থেকে নিয়ে আসলো তার জামা, তার ওড়না এবং চাদর নিয়ে আসার পর বললো তোমরা এখান থেকে একটু সরে যাও, আমি কাপড় চোপড় গুলা ভালোভাবে পরিধান করিয়া দিই। সমস্ত মানুষগুলা কবরের পাশ থেকে যখন সরিয়া যায়, সরে যাওয়ার পর তখন দেখলো ওই মহিলা জামা কাপড় গুলা সুন্দরভাবে পরিধান করিয়া কবরের পাশে আর দাঁড়ায় নাই। মেয়েটি দৌড় দিয়ে চলে গেল তার বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে ঘুমাইতে হয়, কামরার মধ্যে গিয়ে ঢুকে যায়। কামরার মধ্যে ঢুকে মেয়েটি তার দরজার যে সিটকিন আছে, দরজার যে আংটা আছে, আংটাটা লাগাইয়া দেয়। মানুষেরা ওই মেয়েকে দেখার জন্য পাগল। কেন পাগল হয়ে গেল? মেয়েকে কয়েকদিন যাবৎ কবরে রাখা হলো, কবর থেকে জীবিত বের করা হয়েছে, দেখা তো দরকার। যখন যুবকেরা মানুষগুলা ওই মেয়ের ঘরের আশেপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে, যায় না। মেয়ে বলল তোমরা চলে যাও, আমি কারোর সাথে দেখা করতে চাই না। তোমরা যদি এখন আমাকে দেখো, তোমাদের কলিজাটা উল্টে যাবে, তোমরা আমাকে দেখে সহ্য করতে পারবে না, হতে পারে হার্ট অ্যাটাক করে তোমরা এখানেই মারা যাইবা। যখন এই কথা বলা হলো, সাহসী কয়েকটা যুবক বলল না না না, আমরা মারা যাইব না, আমাদের বুকে অনেক সাহস রয়েছে, যদি তুমি অনুমতি দাও তাহলে আমরা 2-3 যুবক ভিতরে আসতে চাই। যখন যুবকদেরকে অনুমতি দেওয়া হলো, তারা ভিতরে গেল। রুমের ভিতরে, কামরার ভিতরে যাইয়া দেখলো ওই মেয়েটার মাথার একটা চুলও বাকি নেই, সমস্ত চুলগুলা উঠিয়ে গেল। বললো তোমার চুলগুলা কোথায়? বললো আমি যে দুনিয়ার মধ্যে আমার মাথার চুলগুলা ডাকিয়া রাখতাম, আমার সমস্ত চুলগুলা ফেরেশতারা টেনে টেনে উঠিয়ে ফেললো। যদি এখানে ক্ষান্ত হতো আমার কোনো আফসোস থাকতো না। আমার প্রতিটা চুল একটা করে সাপ হয়ে আমার মাথার মধ্যে দংশন করলো, মাথার মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গেল। ওই মেয়েকে দেখে যুবকদের ভয় লেগে গেল। চেহারার দিকে তাকাইয়া দেখে তার ঠোঁট নেই। বললো তোমার ঠোঁট গুলা কোথায়? বললো আমি যখন দুনিয়াতে বাজার হাটে বের হইতাম, আমি ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাইয়া আমি বের হইতাম। মনে মনে নিয়ত থাকতো এই লিপস্টিকের কারণে পরপুরুষ আমার প্রতি আকৃষ্ট হবে, আমার দিকে মনোযোগ সহকারে তাকাইবে। ওই পুরুষদেরকে রাজি করার জন্য আমি লিপস্টিক লাগার কারণে আমার ঠোঁট গুলা আল্লাহর ফেরেশতারা ফেললো।
তাকাইয়া দেখলো তার হাতের একটা নখও নাই, পায়ের একটা নখ নাই। বললো তোমার হাত পায়ের নখগুলা কোথায়? ওই মহিলা বললো আমার হাত পায়ের নখগুলা ফেরেশতারা টেনে টেনে উঠিয়ে ফেলবে। বললো তোমার নখগুলো কেন উঠাইলো? দুনিয়ার মধ্যে আমি নখের মধ্যে নীল পালিশ নখ পালিশ লাগাই, যার কারণে আমার ওযু গোসল হইতো না। আমার ওযু গোসল না হওয়ার কারণে ফেরেশতারা আমার নখগুলো খুঁটে। ও আমার কলিজার মায়েরা গো, পাকিস্তানের বাস্তব ঘটনা বলছি, বানাইয়া বানাইয়া বলছি। ওই মেয়ে জানাইয়া দিল পৃথিবীর মহিলাদেরকে তোমরা বলে দিবে যে এই মহিলা আমার মতো পর্দা করবে না, বোরকা পরিধান করবে না, চুলগুলা দেখাইয়া দেখাইয়া যদি বাহিরে বাহিরে যাইয়া হাঁটে, পর পুরুষকে রাজি খুশি করার জন্য যদি ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়, হাতে পায়ের আঙ্গুল গুলার মধ্যে নখের মধ্যে যদি নীল পালিশ নখ পালিশ লাগাইয়া ছোড়াছুড়া করে, তাদেরকেও কবরের মাঝে এমন এমন শাস্তি দেওয়া হবে। এই কথা বলিয়া মহিলা আবার বললো আমি চলে যাব, আমার সময় হয়ে গেল। মহিলা দৌড় দিয়ে বের হয়ে যাইয়া কবরের মধ্যে শুয়ে গেল, আর বললো আমাকে মাটি দিয়ে দাও, আমাকে মাটি দিয়ে দাও। ও আমার কলিজার মায়েরা গো, আল্লাহ পাক আপনাদেরকে এমন আদর করে মোহাব্বত করে বানাইছে। এই মোহাব্বত করে বানানোর পর যদি মোহাব্বতটা আমরা না রাখতে পারি, যদি পর্দায় চলাফেরা করতে না পারি, ওই পাকিস্তানের মেয়েকে যেভাবে শাস্তি দেওয়া হলো গো মা, এমন শাস্তি হতে পারে আপনাকেও দিতে পারে। এই জন্য আল্লাহর কবরের আযাবকে ভয় করুন। কবরের আযাবের থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার বিধান ইসলামের ফরজ বিধান পর্দা করিয়া আপনি চলাফেরা করুন।